অ্যাকোনাইট নেফিলাস। আমরা সকলে জানি যে অ্যাকোনাইট নেফিলাস হোমিওপ্যাথি মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। হঠাৎ যে কোনো রোগে সাধারণত অ্যাকোনাইট ব্যবহৃত হয়ে থাকে। এখন আলোচনা করব অ্যাকোনাইট নেফিলাসের উৎস, ক্রিয়াকেন্দ্র, শ্রেণী, কাতরতা, কার্যকরী দিক, উপযোগিতা, বৃদ্ধি, অনুপূরক এবং অন্যান্য বিষয় সম্পর্কে। উৎস: কাঠবিষ এক প্রকার গাছ থেকে প্রস্তুত, আমেরিকায় চাষ হয়। এশিয়া, মধ্য ইউরোপ ও হিমালয় পর্বতে প্রচুর পাওয়া যায়। আমেরিকান দ্বিতীয় ও জার্মানির প্রথম প্রক্রিয়া মতে প্রস্তুত হয়। ক্রিয়াকেন্দ্র: মন, মস্তিষ্ক, স্নায়ুমণ্ডলী, মেডুলা, সিম্প্যাথেটিক ভ্যাগাম, শ্বাস প্রশ্বাস কেন্দ্র, হার্ট, ধমনীসমূহ, রক্ত সঞ্চালন ক্রিয়া, ডিসেরা, লেরিক্স, বক্ষদেশ, পেট, সন্ধিসমূহ। শ্রেণী: এটি দ্বিতীয় শ্রেণী। কাতরতা: শীতকাতর। উপযোগিতা: সাধারণত রক্ত প্রধান দাঁতবিশিষ্ট বালক, বালিকা, মোটাসোটা, কালো চুল ও চক্ষুর কালো তারকা বিশিষ্ট ব্যক্তি বা যাদের আবহাওয়ায় পরিবর্তনে সহজেই অসুখ হয়, তাহাদের তরুণ প্রায় ইহা বিশেষ উপযোগী। কার্যকর দিক: ডান দিক, বাম দিক থেকে ডান দিকে যায়। উপশম: মুক্ত হাওয়ায়, গাত্রাবরণ উন্মোচনে, গরমে, ঘর্মে। বৃদ্ধি: প্রচণ্ড উত্তেজনায়, ভয়, শক, ক্রোধ, প্রচণ্ড রৌদ্রে, ঠান্ডা লেগে, শীতকালে, শুষ্ক ঠান্ডা হওয়ায়, ঘর্মকালীন, চাপনে বা স্পর্শে, শব্দ বা আলোয়া, দাঁত ওঠার কালে, রাত্রে বিছানায় শয়নকালে, গরম ঘরে, সন্ধ্যায়, আক্রান্ত পাশে শয়ন, সঙ্গীতে, ধূমপানে, ভয় পেয়ে। অনুপূরক: আর্নিকা, কফিয়া, সালফার, বিরয়নিয়া, ফস, বার্বে, মিলি। পরে ব্যবহার্য মেডিসিন: অ্যাব্রো, আর্নিকা, আর্স, বেল, বিরায়ো, ক্যাকটাস, ক্যালকে, ক্যান্থা, কফি, ফেরাম, ফস, আয়োড, কেলিনাই, মিলি, হিপার, ইপি, কেলিব্রম, মার্ক, পালস, রাস্টক্স, সিপি, স্পাইজি, স্পঞ্জি, সালফ, সাইলি। প্রতিষেধক: অ্যাসিটিক অ্যাসিড, বেল, বার্বে, ক্যাম্প, অ্যাবিট্রেসি, ক্যামো, কফি, নাক্সভোম, পেট্রোল, সিপি, সালফ, ভিরেটম, ভিনিগার, মদ। বিশেষত্ব: আকস্মিকতা ও ভীষণতা, মৃত্যুভয় ও অস্থিরতা, পিপাসা ও জ্বালা, প্রচণ্ড শীত ও গরমের প্রকোপ, মুক্ত বাতাসে উপশম। মানসিক লক্ষণ: মনের যন্ত্রণা, অস্থিরতা, অস্বস্তি ও দুর্বলতা। রোগের প্রচণ্ডতা উপলব্ধি করে বলে মুখমণ্ডলে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। আত্মীয়দের প্রতি স্নেহ মমতা থাকে না, তাদের প্রতি উদাসীন। চারিত্রিক লক্ষণ: জ্বরে ঘাম থাকে না, নারী স্থূল ও বেগবতী, রোগী ছটফট করে, জল ভিন্ন,
সব কিছুতে তিক্ত স্বাদ, বক্ষস্থলে ও হৃৎপিণ্ডে যন্ত্রণা, অন্তর্দাহ অথচ গাত্রবরণ খুললে শীতবোধ, ঘাম বন্ধ হয়ে পীড়ার উৎপত্তি, ভয় পেয়ে পীড়ার উৎপত্তি, গাত্রচর্ম শুষ্ক ও খসখসে, সর্দি জ্বর, প্রবল জ্বর ও অবিরাম জ্বর, ঘন ঘন জল পান করে, রাত্রিকালে উপসর্গসমূহ বৃদ্ধি, জ্বর বাড়ার সাথে সাথে কাশ বাড়ে, শুষ্ক শীতল বাতাস ও অতি উষ্ণ বাতাস লেগে পীড়া, সর্বাঙ্গে প্রদাহ, কোনো স্থান বিশেষে আবদ্ধ নয়, জিহ্বায় চুলকানি, খোঁচা খোঁচা, জ্বালা ও অসাড়তা বোধ, শিশুর এক গাল ও অন্য গাল বিবর্ণ, অসহ তীব্র ব্যথা, কেটে ফেলার মতো, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ব্যথার স্থানে অসাড় ও ঝিনঝিন বোধ হয় কিংবা সরো করে, ইহাতে হাত ছোঁয়ানো যায় না, ছটফটানি থাকে। ক্রিয়াকাল। অ্যাকোনাইটের ক্রিয়াকাল হলো 1 দিন, 1 ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। ডাক্তার ক্লার্ক। মন্তব্য: অ্যাকোনাইট একটি উৎকৃষ্ট ওষুধ, সন্দেহ নাই। যদিও এটি এক প্রকার বিষ, শরীরে ইহা প্রয়োগ করতে হলে সমস্ত লক্ষণ ঠিকমতো পর্যবেক্ষণ করে ভালো করে ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে।